তব কথামৃত তপ্ত জীবনাম কবিভিরিতাং কলমশাপহাম শ্রবণমঙ্গলাং ভুবি গৃণান্তি যে ভুরিদা জনা। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব নিত্যসিদ্ধ জীব আর ভক্তি প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে কি বলেছেন। তিনি বলছেন, নরেন্দ্র, রাখাল, তাকাল এসব ছকড়ারা এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে জন্মে ভগবানের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরের প্রতি ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা, সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে ভগবানে ভক্তি করে, আবার সংসারে আসক্তি হয়ে যায়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে যায়। মাছি যেমন ফুলেও বসে, সন্দেশেও বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের ওপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধন করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি ও প্রেম ভক্তি ঈশ্বরের আত্মীয়ের ন্যায় ভালোবাসা। এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যা এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপরে এক বাঁধ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না।